আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। যত বিপদ বাড়ছে কালীঘাটের কাকু আর তার সাহেবের, তত তারা কোর্টে ছোটাছুটি শুরু করেছে। কালীঘাটের কাকু প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, আর কালীঘাটের কাকুর সাহেব আজকে চলে গেলেন একেবারে পিসির বাড়ির আবদার নিয়ে সুপ্রিম কোর্টে। সেখানে তিনি এমন আবদার করেছেন যেটাকে পিসির বাড়ির আবদার ছাড়া আর কিছু বলাই যাবে না। কালীঘাটের কাকু আর তার সাহেব কোর্ট চত্বরে ছোটাছুটি করছেন, একজন হাইকোর্টে, একজন সুপ্রিম কোর্টে। কিন্তু দুজনেই এখন এমন বিপদের মধ্যে আছেন যে কোর্ট তাদেরকে আর রক্ষা করতে পারবে বলে এই বাংলার মানুষ অন্তত মনে করছে না। আজকে কালীঘাটের কাকুকে কলকাতা হাইকোর্ট ঘাড় ধাক্কা দিয়েছে, আর তারপরেই কালীঘাটের কাকুর সাহেব চলে গেছেন সুপ্রিম কোর্টে পিসির বাড়ির আবদার নিয়ে। দুটি আবদার নিয়ে তিনি গেছেন। এখন দেখার কথা যে সুপ্রিম কোর্ট এই কালীঘাটের কাকুর সাহেবের পিসির বাড়ির আবদার মেনে নেয় কিনা। কি কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কালীঘাটের কাকু যিনি বলেছিলেন আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার সাহেবের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কালীঘাটের কাকু এবং ভাইপোর বাহিনী তার কণ্ঠস্বরের নমুনা যাতে পরীক্ষা করা না যায় সেজন্য একেবারে প্রাণপাত প্রচেষ্টা করছেন। আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে একেবারে রাতারাতি এসএসকেএম এর অপদার্থ দুর্নীতিবাজ চটিচাটা ডাক্তারদের প্রস্তুতির সুযোগ না দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডির আধিকারিকরা একেবারে সিআরপিএফ বাহিনী নিয়ে গিয়ে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে তুলে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে আবার এসএসকেএম হাসপাতালে ফেরত দিয়ে গেছেন। কিন্তু বুদ্ধি করে বিচারপতি অমৃতা সিনহা বুদ্ধি করে ইডি আধিকারিকদের কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা নিলে কি হবে? সেই কণ্ঠস্বর যেটা 5 মাস ধরে ইডির আধিকারিকরা নিতে পারেনি এসএসকেএম এর অপদার্থ চটিচাটা কিছু ডাক্তারদের জন্য, যারা প্রশাসনিক মাথায় বসে আছে, তারা নবান্নের নির্দেশে কালীঘাটের কাকু ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ, তার কণ্ঠস্বর যাতে না নেওয়া যায় তার জন্য একেবারে অক্লান্ত পরিশ্রম করেছেন 5 মাস ধরে। আপনারা সেই ঘটনা জানেন। এরপরে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে, তারপরেও সেই কণ্ঠস্বরের নমুনা যাতে কোনো তদন্তে ব্যবহার করা না যায়, কণ্ঠস্বর ফরেনসিক টেস্ট না করা যায়, তার জন্য কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন কালীঘাটের কাকু। প্রথমে সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে। আজকে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যে আমার অধিকার আছে এই কণ্ঠস্বরের নমুনা যেন পরীক্ষা করা না হয় এবং কোনো তদন্তে যেন ব্যবহার করা না হয়। কালীঘাটের কাকুর এই আবদার মেনে নেননি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের যে নমুনা পরীক্ষার পরবর্তী প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন তার উপর কোনো স্থগিতাদেশ দেননি। ইডির আইনজীবীরা আজকে বলেছেন কি করে আমরা তদন্ত শেষ করব, প্রতি পদে আমাদের বাধা দেওয়া হচ্ছে, একটা গোটা রাজ্য প্রশাসন অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে, একটা গোটা রাজ্য প্রশাসন অপরাধীদের আড়াল করছে এবং ইডির তদন্তকে বাধা দিচ্ছে। প্রায় সময়ে তারা কোর্টে চলে যাচ্ছে এই তদন্ত আটকাতে। কালীঘাটের কাকু ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ, তার পেটে অনেক রহস্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে, যে কোম্পানিতে কয়লা পাচারের টাকা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে বলে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়েছে ইডির আধিকারিকরা। কোটি কোটি টাকার কেলেঙ্কারি, এই টাকার সোর্স কি বারবার জিজ্ঞেস করেছেন বিচারপতি অমৃতা সিনহা, সোর্স আর কেউ বলতে পারেনি। তাই কালীঘাটের কাকুর এর ভয়েস টেস্ট আটকাতে
চলে গেলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কিন্তু ডিভিশন বেঞ্চে কালীঘাটের কাকুকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে। পরিষ্কার জানানো হয়েছে, কণ্ঠস্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন, এবার তিনিই ঠিক করবেন ওই কণ্ঠস্বরের নমুনা তদন্ত প্রক্রিয়ায় রাখা যাবে কি ব্যবহার করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ বহাল থাকলো। কালীঘাটের কাকু তো এদিকে ঘাড় ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টে দুবার, একবার সিঙ্গেল বেঞ্চে, একবার ডিভিশন বেঞ্চে। কিন্তু কালীঘাটের কাকুর সাহেব এবার চলে গেলেন সুপ্রিম কোর্টে পিসির বাড়ির আবদার নিয়ে। দুটি আবদার নিয়ে তিনি গেছেন। যিনি বলছেন যে যদি 10 পয়সার দুর্নীতি আমার বিরুদ্ধে কেউ প্রমাণ করতে পারে তাহলে আর তদন্ত করতে হবে না ইডি সিবিআই কে, আমি ফাঁসির মঞ্চে নিজের জীবন বলিদান দেব। 10 পয়সার প্রমাণ। এদিকে আমরা দেখতে পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 8টা সম্পত্তি, যার তখনকার বাজার দর ছিল 7.5 কোটি টাকা, এখনকার বাজার দর বিশেষজ্ঞরা বলছেন প্রায় 45 থেকে 50 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এই তদন্তে অ্যাটাচ করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। না, ভাইপোকে এখনো ফাঁসির মঞ্চ তৈরি করা টেন্ডার দিতে কেউ শোনেনি। তিনি আজকে চলে গেলেন সুপ্রিম কোর্টে। কেন? যিনি নিজে বলছেন আমি কোনো অপরাধ করিনি, যার পিসি বলছে সবটাই ইডি সিবিআই চক্রান্ত, তিনি সুপ্রিম কোর্টে গেলেন দুটি দাবি নিয়ে। এক, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে যা খুশি তাই বলছেন, সেটা আটকানো হোক, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেয়া হোক, একটা দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার দ্বিতীয় আবদারটি আরো বেশ ভালো, এটা একেবারে পিসির বাড়ির আবদার। তার দ্বিতীয় আবদারটি হলো যে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে তার সমস্ত মামলা সরাতে হবে। কি বলবেন বলুন? এটা পিসির বাড়ির আবদার নয়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কিত তদন্ত চলছে, আর তাই বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে এই মামলা সরাতে হবে এমন একটা আবদার নিয়ে আজকে কালীঘাটের কাকুর সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন যে তিনি কিন্তু যে মামলার বিচার চলছে, সেই বিচারে যে মামলাগুলো চলছে বিচারাধীন মামলার নিয়ে কিন্তু তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস জানতে চেয়েছেন, একেবারে প্রকাশ্যে সংসদ কি তার সম্পত্তির হিসেব দেবেন তিনি জানতে চেয়েছেন। এইগুলো বন্ধ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যাতে নির্দেশ দেন, সেজন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি আর্জি জানালেন আজকে। কি অদ্ভুত দাবি না? দুজনের মুখ বন্ধ করতে হবে, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টের এই দুই বিচারপতির মুখ বন্ধ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলা সরিয়ে নিতে হবে, এমনটাই পিসির বাড়ির আবদার নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন কালীঘাটের কাকুর সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন সন্দেশখালী কাণ্ড নিয়েও কিন্তু বিচারপতি গাঙ্গুলি রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের সমালোচনা করেছেন, প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, এবং এই জন্যই আজকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যাতে মুখ বন্ধ করে রাখেন সেজন্য চলে গেলেন ভাইপো সুপ্রিম কোর্টে। এর আগেও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে কিন্তু চিঠি জমা পড়েছে। চিঠি জমা দিয়েছেন কে? যুব তৃণমূলের এক নেতা সুদীপ রাহা। অভিজিৎ গাঙ্গুলিকে সরাতে হবে এমন একটা চিঠি তিনি পৌঁছে দিয়েছেন সুপ্রিম কোর্টে। আর আজকে ভাইপো নিজেই চলে গেলেন সুপ্রিম কোর্টে, অভিজিৎ গাঙ্গুলিকে মুখ বন্ধ করতে বলুন। খুব গায়ে লাগছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এতটাই সত্য কথা বলছেন যে খুব গায়ে লাগছে, তাই তার মুখ বন্ধ করতে হবে। আর বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে ইডি আধিকারিকরা একেবারে টু দা পয়েন্ট তদন্ত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে, যেটাও তাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এই জন্য সুপ্রিম কোর্টে তিনি দুটি পিসির বাড়ির আবদার নিয়ে আজকে চলে গেলেন। কি বলবেন আপনারা? কালীঘাটের কাকুকে তো ঘাড় ধাক্কা দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ পরপর দুদিন। কালীঘাটের কাকুর সাহেবকে কি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘাড় ধাক্কা দেবে, নাকি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখ বন্ধ করে দেওয়া হবে এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত মামলা চলছে সে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হবে। কোনো কিছুই আজকাল আর বিশ্বাস নেই, কারণ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন বিখ্যাত আইনজীবীরা। কখনো কপিল সিব্বাল, কখনো অভিষেক মনু সিংভি, কখনো আরো বড় কোনো আইনজীবী, যাদের একদিনের কোর্টে আসার খরচাই হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা, যাদেরকে ভাইপো ব্যবহার করছেন সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য। জানি না এবার অভিষেক মনু সিংভি না কপিল সিব্বাল কে তার হয়ে দাঁড়াবেন, এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাতে কথা বলতে না পারেন সেই জন্য তারা সওয়াল করবেন, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরিয়ে নেবার জন্য সওয়াল করবেন। এই তো আমাদের বিচার ব্যবস্থার হাল। আপনারা কি বলবেন? সবটাই তো শুনলেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখ বন্ধ করে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে, আর তার যে মামলা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যাতে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরিয়ে অন্য কোনো বিচারপতির এজলাসে দেওয়া হয়, তার জন্য দুটি পিসির বাড়ির আবদার নিয়ে ভাইপো পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। কি বলবেন আপনারা? 10% প্রমাণ হলে যিনি ফাঁসির মঞ্চে নিজের জীবন বলিদান দেবে বলেছিলেন, তার এত কিসের ভয়? বিচারপতিদের উপর তার কিসের ভয়? তিনি তো কোনো দুর্নীতি করেননি। তার পিসি বলছেন ইডি সিবিআই চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত। তাহলে যিনি দুর্নীতি করেননি, 1 পয়সাও দুর্নীতি করেননি, তার এত কিসের ভয়? তার ঘনিষ্ঠ লোক কালীঘাটের কাকুকে নিজের কণ্ঠস্বরের নমুনা যাতে তদন্তে ব্যবহার না করা হয় তার জন্য কলকাতা হাইকোর্টে ছুটে বেড়াতে হচ্ছে। যে বলছে আমি 10 পয়সার দুর্নীতিও করিনি, তাকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেবার আর্জি জানিয়ে। কেন? এটাই তো বাংলার মানুষ জানতে চায়, যদি অবশ্য বাংলার মানুষরা জেগে ঘুমিয়ে থাকার অভ্যেস ছাড়তে পারে। এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা চেয়েছিলেন? এটাই নাকি পরিবর্তনের সরকার? দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেনস্ট্রিম মিডিয়া চোখে আঙুল দিয়ে এইসব ঘটনা না দেখালেও আমরা দা নিউজ বাংলার তরফ থেকে কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।